আপনারা যদি এরকম ভয়ঙ্কর একটি অন্ধকার গুহা, এরকম পাহাড়ি সরু পথ দিয়ে এবং এরকম সিঁড়ি বেয়ে উপরে গুহায় পৌঁছাতে চান, এরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান, তাহলে আজ চলে আসতে হবে আপনাদের আলীকদমের আলী গুহায়। আলীর গুহায় আসতে হলে আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন। বান্দরবনের বাসে চড়ে আপনাদের নামতে হবে চকরিয়া বাজার। চকরিয়া বাজারে এসে আমরা জনপ্রতি 50 টাকা করে নাস্তা করে তারপর আমরা চাঁদের গাড়ি ভাড়া নিই। জনপ্রতি 80 থেকে 100 টাকা করে চাঁদের গাড়ি ভাড়া নিয়ে আমরা আলীকদম আবাসিকের উদ্দেশ্যে রওনা দিই। আলীকদম যাওয়ার সময় আপনার এরকম সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা উপভোগ করতে পারবেন। থাকে স্বপ্ন অপূর্ণ, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে। এরকম সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন না কখন আপনি আলীকদম পৌঁছে গেছেন। আলীকদম বাজারে এসে আমরা আমাদের ব্যাগগুলো নাসিমা ফার্মেসিতে রেখে আমরা রওনা হয়ে যাই আলীর গুহার উদ্দেশ্যে। জনপ্রতি 30 টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে আমরা রাস্তা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আলীর গুহার উদ্দেশ্যে রওনা হই। আলীর গুহা প্রবেশের পথে আপনারা এরকম সুন্দর একটি সাইডে ব্রিজ দেখতে পারবেন, যে ব্রিজের দুই সাইডে রয়েছে অসংখ্য পাহাড় এবং একটি নদী। এই নদীর সাইড ধরে আপনাদের সেই সাইড পেয়ে পেয়ে আপনাদের আলীর গুহায় প্রবেশ করতে হবে। আলীর গুহায় যাওয়াটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এই আলীর গুহায় যাওয়ার যে রাস্তাটা যেখান দিয়ে যাবেন, আপনারা এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন খুবই ভয়ানক একটি রাস্তা। এই আলীর গুহায় যাওয়ার পথটা কিন্তু আসলে অনেক অ্যাডভেঞ্চারাস। পাহাড়ের বুক চিরে সরু একটি রাস্তা বয়ে গেছে, যেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে আলী গুহার উদ্দেশ্যে। আর এই আলীর গুহার উদ্দেশ্যে যাওয়ার সময় আপনাদের অনেক কষ্ট করতে হবে। যতটাই সহজ মনে করছেন এতটাও সহজ না। অনেক কষ্ট করে আপনাদের সরু সরু রাস্তা দিয়ে আপনাদের বুঝে শুনে পা ফেলে আপনাদের আলীর গুহার উদ্দেশ্যে যেতে হবে। আপনি যদি একটু ভুল করেন সেই ক্ষেত্রে আপনার যে কোনো সময় আপনার বিপদ হয়ে যেতে পারে। সো আলীর গুহা যাওয়ার সময় অনেক কেয়ারফুলভাবে আপনি পা ফেলে অনেক সুন্দরভাবে যেতে পারেন। আলীর গুহায় প্রবেশের পথে আপনাদের এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠে গুহাতে প্রবেশ করতে হবে, কারণ গুহাটা হচ্ছে উপরের দিকে। যখন আপনারা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন তখন আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, কারণ এই সিঁড়িগুলো কিন্তু খুবই পিচ্ছিল। আপনারা যদি কোনো রকম পা ফসকে যান সেক্ষেত্রে আপনাদের যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। গুহায় ঢুকতেই এরকম ভয়ঙ্কর, গুহাটা পুরো অন্ধকার থাকবে। এখন কিন্তু সকাল মাত্র 9টা বাজে, তারপরও দেখুন এই গুহাটা কতটা ভয়ানক, কতটা অন্ধকার, পুরো ফুলি ডার্ক। যারা একটু দুর্বল হৃদয়ের ব্যক্তি তারা এই গুহাতে না আসাই ভালো, কারণ এটা প্রচুর অন্ধকার এবং ভয়ানক। বাট গুহাটা বেশি বড় না। এখানে আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন, মানে নতুন কিছু এক্সপ্লোর করতে চান, অ্যাডভেঞ্চার করতে চান, তারাই একমাত্র এই গুহাটায় আসতে পারেন। গুহাটা এক্সপ্লোর করার পর আপনাকে আবার সেম দিক দিয়ে আপনাদের নামতে হবে। নামার রাস্তাটা কিন্তু অত্যন্ত ভয়ানক। এখানে যে কোনোভাবে একটু যদি আপনি পা পিচ্ছিল হন তাহলে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বলবো আপনারা অনেক সতর্কভাবে আপনারা গুহা থেকে বের হবেন। বের হয়ে আবারও একই আঁকাপাকা রাস্তা, একই সরু পথ দিয়ে আপনাদের বের হতে হবে। বের হওয়ার রাস্তাটাও কিন্তু যেভাবে ঢুকেছেন সেভাবেই বের হতে হবে। আর এই ছিল আপনাদের আলী গুহা। এখানে আরেকটি গুহা আছে যেটা অনেক সরু, অনেক ভয়ানক এবং অনেক ছোট, এর জন্য আমরা ওটাতে যাইনি। আপনারা চাইলে ওই গুহাটাও এক্সপ্লোর করতে পারেন। আর এই ছিল আমাদের আলীকদমের আলীর গুহা।